ওয়েলকাম আমার সমস্ত ছাত্রদের। তোমাদের আজ ত্রৈরাশিক নিয়মের পাটিগণিতের অঙ্ক শেখাবো। দেখো, পাটিগণিতের ত্রৈরাশিক দু ধরনের হয়। একটা হলো সরল ত্রৈরাশিক আর একটা ব্যস্ত ত্রৈরাশিক। সরল কোনটাকে বলবো, যে দুটো সম্পর্ক থাকলে যদি একটা বাড়লে আরেকটি বাড়ে, তখন সেই সম্পর্ককে বলা হবে সরল সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক হচ্ছে একটি বাড়লে আরেকটি কমে, তখন সেই সম্পর্ককে বলা হবে ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক আমরা ঠিক যেমন কোনো জিনিস যদি কেনা হয়, ধরো 1 কেজি চাল, সেটা কেনা হচ্ছে ধরো 50 টাকা কেজিতে, তাহলে 5 কেজি চাল কিনতে কী হবে, বেশি টাকা লাগবে। তাহলে যত চালের পরিমাণ যত বাড়বে তত কী হবে, টাকার পরিমাণ তত বাড়বে। তাহলে একটি বাড়লে আরেকটি বাড়ছে, তাহলে এটা হলো সরল সম্পর্ক। এবং যেখানে দেখা যাবে একটি বাড়লে আরেকটি কমে, সেটা হলো ব্যস্ত সম্পর্ক। এখন এই অঙ্ক করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। এখানে আমরা যে নিয়মটা ফলো করব, যে 1 নম্বর বলছি, গণিতের ভাষায় সমস্যাটি লিখতে হবে। প্রথমে লেখার পর যে সংখ্যাটা বের করতে বলা হচ্ছে, অজ্ঞাত সংখ্যা, সেই জায়গায় তীর চিহ্ন দেব অজ্ঞাত সংখ্যার স্থানে। নাম্বার 2, এই তীর চিহ্নের দিক থেকে, তীর চিহ্ন যেখানে দেওয়া হলো, জিজ্ঞাসার চিহ্ন যেখানে দেওয়া হলো, এই জিজ্ঞাসার চিহ্ন দিক থেকে তীর চিহ্নটা দিতে হবে। সরল সম্পর্কের ক্ষেত্রে একইভাবে এই তীর চিহ্নটি আমরা যেমনভাবে দেওয়া আছে, এই তীর চিহ্নের সঙ্গে এইভাবেই দিতে হবে। তাহলে 1, 2, 3, এই 3টে নিয়ম আমরা আগে 3টে নিয়মের উপরে একটা অঙ্ক করা যায়। যেমন ধরো বলা হচ্ছে কোনো একটা অঙ্কে যে 4টি জামা তৈরি করতে 20 মিটার সিট কাপড় লাগে। 20 মিটার সিট কাপড় লাগে। জামা বানানো হয় এইভাবে তোমাদের স্কুল ড্রেসগুলো। তাহলে এখানে যদি 12টি জামা তৈরি করা হয়, তাহলে এখানে কত মিটার সিট কাপড় লাগবে? 12টি জামা তৈরি করতে কত মিটার সিট কাপড় লাগবে, এটা হলো প্রশ্ন। তাহলে এটাকে আমাদের ফার্স্ট প্রশ্নটা দেওয়া থাকলে উত্তরটা করব, অ্যান্সারটা করব কি অ্যান্সার। তাহলে প্রথমে গণিতের ভাষায় আমরা লিখব। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো কি কি দেওয়া আছে, জামা আর এখানে মিটার। জামা এইখানে 4টি, আর এখানে মিটার বা এখানে জামার সংখ্যা, এটা টি, আর এটা হলো মিটার। তাহলে 4টি, এখানে 20 মিটার, এখানে 12টি, এখানে কত মিটার। তাহলে আমরা ফার্স্টে গণিতের ভাষায় সমস্যাটি লিখলাম। গণিতের ভাষায় সমস্যাটি হলো, এইখানে জামার সংখ্যা টি, আর এটা লেখা হলো অজ্ঞাত সংখ্যার জায়গা তীর চিহ্ন। তাহলে 4টি জামা 20 মিটার, 12টি জামা জিজ্ঞাসার চিহ্ন দেওয়া হবে। তাহলে ফার্স্টে জিজ্ঞাসার চিহ্ন দিতে হবে। এইবার দেখতে হবে এখানে সম্পর্কটা কেমন। সম্পর্কটা হলো যে এখানে জামার পরিমাণ বাড়লে, জামার সংখ্যা বা জামার পরিমাণ বাড়লে এখানে কাপড়ের পরিমাণ, সিট কাপড়ের পরিমাণ এটা বাড়বে। যত বেশি জামা বানানো হবে, তাহলে একটা দেখা যাচ্ছে এখানে সরল সম্পর্ক, জামার পরিমাণ বাড়লে অর্থাৎ একটা বাড়ছে, তো কাপড়ের পরিমাণও বাড়ছে, অর্থাৎ এটা সরল সম্পর্ক। এইবার এক্ষেত্রে তীর চিহ্নটা দিতে হবে, এই জিজ্ঞাসার চিহ্ন থেকে তীর চিহ্নটা দিতে হবে। তাহলে কি বলা আছে, যে অজ্ঞাত সংখ্যার স্থানে তীর চিহ্ন দাও, তীর চিহ্ন বসানো হলো অজ্ঞাত সংখ্যা অর্থাৎ যে জিজ্ঞাসার চিহ্ন বসানো হলো,
অজ্ঞাত সংখ্যার স্থানে এটা জিজ্ঞাসার চিহ্ন দেওয়া হলো। জিজ্ঞাসার চিহ্নে দিক থেকে তীর চিহ্ন দাও। তাহলে দেখো জিজ্ঞাসার চিহ্ন দিক থেকে তীর চিহ্নটা দিয়েছে, তাহলে 2 নম্বরটা এই ফলো করা হবে। 3 নম্বর হচ্ছে সরল সম্পর্কের ক্ষেত্রে, তাহলে এখানে আমাদের লিখতে হবে যে এক্ষেত্রে সম্পর্কটি হলো সরল, এক্ষেত্রে সম্পর্ক এটা সরল। তাহলে সরল সম্পর্কের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে একইভাবে তীর চিহ্ন দেওয়া। একইভাবে বলতে এটা যেভাবে তীর চিহ্ন দেওয়া হলো এটাও সেইভাবে তীর চিহ্ন। যে সংখ্যা থেকে এই তীর চিহ্ন দেওয়া শুরু হয়েছে, অর্থাৎ 12 যে সংখ্যা 12 থেকে শুরু হয়েছে, এটা যেভাবে আছে এটাও সেইভাবে দিচ্ছি। সেই সংখ্যাকে লব ধরো। তাহলে এই যে সংখ্যাটা এইটাকে লব ধরতে হবে, এটাকে লব ধরবো। তাহলে এবার যে আমরা লিখতে পারি যে এখানে কত পরিমাণ কাপড় লাগবে, তাহলে কাপড়ের পরিমাণ তাহলে কাপড়ের পরিমাণ হবে এইটা বের করতে হবে উত্তরটা। তাহলে এখানে লব ধরবো কত, 12 হলো লব, উপরে লব নিচে হর, আর এখানে সংখ্যাটা আছে 20। এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা বসাবো, বসিয়ে গুণ কোনটাকে লব ধরবো আর কোনটাকে হর ধরবো। যেহেতু এটা সরল সম্পর্ক, তীর চিহ্নটা একই আছে, তাহলে তীর চিহ্ন অনুযায়ী এটা হবে লব, এটা হবে হর। এইবার এটাকে কাটতে 5 12 60। তাহলে এই অ্যান্সারটা হবে যে 60 মিটার কাপড় লাগবে, 60 মিটার কাপড়। এবার আমরা যদি ব্যস্ত সম্পর্ক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি অঙ্কটা। ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে ধরা যাক যে 440 পাতার বইতে প্রতি পৃষ্ঠায় 20টি করে লাইন আছে। একটা প্রশ্নটা হলো 440 পাতার বইতে 20টি করে লাইন আছে, 20টি করে লাইন আছে প্রতি পাতায়। তাহলে প্রতি পাতায় লাইন আছে কত, 20টি করে লাইন আছে, 20টি করে লাইন আছে। এখন বলা হচ্ছে বইটি 400 পাতার যদি করতে চায়, বইটি 400 পাতার করতে চাইলে 440 পাতা কমাতে হবে করতে চাইলে, তাহলে প্রতি পাতায় কটা করে লাইন হবে, প্রতি পাতায় কটি করে লাইন হবে, এটা হলো প্রশ্ন। এটা প্রশ্ন। এখানে আমাদের 3 নম্বর নিয়মটা লেখা হয়েছিল যে ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে এটা নিচে তীর চিহ্ন দেওয়া। ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হয়ে গেল, লেখা ছিল এত থেকে নিচের ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে এইটা। তাহলে সম্পর্কটা গণিতের ভাষায় সমস্যাটা লিখি অ্যান্সারটা এই 4 নম্বর নিয়মটা ফলো করব। তাহলে অ্যান্সার হলো যে এইখানে যেটা দেওয়া আছে যে 440 পাতার বইতে বইয়ের পৃষ্ঠা সংখ্যা
পৃষ্ঠা সংখ্যা এটা বলা আছে, আর দেওয়া আছে প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা, প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা, লাইন সংখ্যা। তাহলে বইয়ের পৃষ্ঠা সংখ্যা 440, তখন 20টি করে লাইন আছে, 20টি করে লাইন। বইয়ের পৃষ্ঠা সংখ্যা করতে হবে 400, এইবার 3 চিহ্ন দেওয়া হবে। তাহলে অজ্ঞাত যে মানটা বের করতে বলা হবে সেটা জায়গায় তাই জিজ্ঞাসার চিহ্ন দেব। এইবার তীর চিহ্নটা দেওয়া হবে, যেটা জিজ্ঞাসার চিহ্ন থাকবে সব সময় জিজ্ঞাসার চিহ্ন থেকে উপরের দিকে তীর চিহ্ন দেব। এইবার সম্পর্কটা দেখতে হবে, যদি বইয়ের পৃষ্ঠা সংখ্যাটা কমে যায় তাহলে কি হবে, প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা বাড়বে। তাহলে এখানে পৃষ্ঠা সংখ্যা বাড়লে, পৃষ্ঠা সংখ্যা কমলে, পৃষ্ঠা সংখ্যা যদি কমে বা বাড়ে, যেটা লিখবে, পৃষ্ঠা সংখ্যা কমলে প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা কি হবে, বইয়ের তো পৃষ্ঠা সংখ্যা কমে গেল, 440 পাতার বইটা এখন 400 পাতা করতে হচ্ছে, তাহলে প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যাটা কি হবে, আগে যা ছিল এটা পৃষ্ঠা সংখ্যা কমছে, তাহলে প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা বাড়বে। সুতরাং বলা যায় কি, প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা এটা বাড়বে। তাহলে একটা কমছে তো আর একটা বাড়ছে, তাহলে তীর চিহ্নটা এখানে দেব। এটা তীর চিহ্ন সব সময় জিজ্ঞাসার চিহ্ন থেকে উপরের দিকে, এখানে তীর চিহ্নটা হবে, যেহেতু ব্যস্ত সম্পর্ক, এটা সম্পর্কটা লিখতে হবে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে দেখতে হবে যে তীর চিহ্নটা হবে ঠিক জিজ্ঞাসার চিহ্ন থেকে শুরু হবে সবসময় তীর চিহ্ন, আর এই ক্ষেত্রে হবে তীর চিহ্নটা ঠিক তার উল্টো। তাহলে ওই জন্যই লেখা আছে যে এটা উপর থেকে নিচের দিকে, তীর চিহ্নটা ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে এটা উপর থেকে নিচের দিকে তীর চিহ্ন দাও। দেখো উপর থেকে নিচের দিকে তীর চিহ্ন দেওয়া হলো, যে সংখ্যা থেকে তীর চিহ্ন শুরু হয়েছে সেই সংখ্যাটাকে লব। তাহলে কোন সংখ্যা এখানে লব হবে, এইটা হলো লব, এটাকে লব ধরতে হবে। যে সংখ্যা থেকে তীর চিহ্ন শুরু হবে সেটাকে লব ধরতে। তাহলে আমরা লিখতে পারি যে এখানে পৃষ্ঠা সংখ্যা, প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা, প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা কত হবে, লব হলো 440, তাহলে 440 লব, হর হলো 400, এখানে আছে 20, কাটাকাটি করি, 20 2 40, 22 2 44, তাহলে অ্যান্সার হলো 22। তাহলে প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা হবে 22টা করে লাইন হবে। এর পরের অঙ্কটায় আমরা যদি মিশ্র সম্পর্ক থাকে তাহলে সেখানে কি করা যাবে, যে মিশ্র সম্পর্ক আছে, যে একটা কৃষি খামারে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। পরের সমস্যাটি হলো যে একটা কৃষি খামারে, প্রশ্নটা হলো কৃষি খামার আছে, কৃষি খামারে জমি আছে 540 বিঘে, 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে, 14 দিনে চাষ করতে হবে। এবার 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টা ট্র্যাক্টর, মানে সবগুলো ট্র্যাক্টরের ক্ষমতা একই রকম, 4 দিনে 5টা ট্র্যাক্টর
4 দিন কাজ হয়েছে, 5টা করে ট্রাক্টর কাজ করেছে। জমি চাষ করতে গেলে ট্রাক্টর লাগে, তাহলে 5টি ট্রাক্টর সমক্ষমতা 120 বিঘা জমি চাষ করেছে। বিঘা, এত বিঘা জমি চাষ করব, এত জমি চাষ করব। প্রশ্ন হচ্ছে যে সময় মতো যদি চাষের কাজ শেষ করতে হয়, অর্থাৎ 14 দিন টাইম দেওয়া আছে, তাহলে সময় মতো শেষ করতে হলে, সময় মতো চাষের কাজ শেষ করতে হলে এখানে আর কটি ট্রাক্টর লাগে, আর কটি ট্রাক্টর লাগে? প্রশ্নটা ভালো করে আমরা পড়ে নিই। ট্রাক্টর লাগে, সময় মতো চাষের কাজ শেষ করতে হলে, চাষের কাজ টোটাল 14 দিনে এটা শেষ করতে হবে। তাহলে এখানে কাজ হয়েছে 4 দিন, বাকি আছে কদিন? বাকি আছে আর কাজ কদিন? উত্তর, তাহলে বাকি আছে আর 10 দিন কাজ বাকি আছে। 14 দিনের থেকে 4 দিন কাজ হয়ে গেছে, তাহলে বাকি আছে হলো 10 দিন। আর জমি কতটা এখন আর বাকি আছে? জমি বাকি আছে, সেটা হলো 540 বিঘা থেকে 120 বিঘা জমি, এত বিঘা। তাহলে এটা হলো 20, 420 বিঘা জমি এখনো চাষ করতে হবে, বাকি আছে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি লেখা হোক। গণিতের ভাষায় সমস্যাটি হলো, জমির পরিমাণ, দিন সংখ্যা, জমির পরিমাণ, এটা কোন এককে আছে? বিঘাতে। দিন সংখ্যা কি? এত দিন। আর আছে ট্রাক্টর সংখ্যা, ট্রাক্টর সংখ্যা কতগুলো করে? তাহলে জমির পরিমাণ যে 120 বিঘা জমি, 120 বিঘা জমি 120 বিঘা জমি কত দিনে চাষ করছে? 4 দিনে। কটা ট্রাক্টর? 5টি ট্রাক্টর। তাহলে বাকি জমি কতগুলো, কত বিঘা আছে? 420 বিঘা জমি। আর কদিন টাইম পাবে? সময় মতো, অর্থাৎ 10 দিনে শেষ করতে হবে। তাহলে এখানে কতগুলো ট্রাক্টর লাগে? এবার যখনই এরকম 3টে সম্পর্ক আসবে, মিশ্র সম্পর্ক, তখন সেই ক্ষেত্রে নিয়ম হলো যে কোনো একটাকে স্থির রাখতে হবে। এখানে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের কি চাওয়া হচ্ছে প্রশ্নে। ট্রাক্টর সংখ্যা চাওয়া হচ্ছে, এই যে জিজ্ঞাসার চিহ্নটা দেওয়া হলো, এটাই চাওয়া হচ্ছে, প্রশ্ন চিহ্ন, জিজ্ঞাসার চিহ্ন। তাহলে ট্রাক্টরের সংখ্যার সঙ্গে জমির পরিমাণের সম্পর্ক যখন তৈরি করব, তখন দিন সংখ্যাটাকে স্থির রাখবো। আবার দিন সংখ্যার সঙ্গে ট্রাক্টর সংখ্যার সম্পর্ক যখন বের করব, দেখব যে কী সম্পর্ক আছে, সরল না ব্যস্ত, তখন জমির পরিমাণ স্থির রাখবো। তাহলে প্রথমে আমরা 1 নম্বরে জমির পরিমাণটা যদি স্থির রাখি, জমির পরিমাণ এটাকে স্থির রাখতে হবে, কারণ সবসময় দুটোর মধ্যে সম্পর্কটা দেখতে হবে। জমির পরিমাণ যদি স্থির রাখা হয় তাহলে কি হবে? এখন ধরো 120 বিঘা জমি বা যে জমিটা আছে, একই জমি, এখন 4 দিনে যদি বা যে 5টা ট্রাক্টর লাগে, কারণ দিন সংখ্যা বলা হলো না, 4 দিনের পরিবর্তে আরও দিন তুমি বেশি নাও, সময় বেশি নাও, তাহলে তখন কী হবে? ট্রাক্টর সংখ্যা কমিয়ে দিতে হবে। জমির পরিমাণ যদি স্থির থাকে, তাহলে জমির পরিমাণ স্থির থাকলে দিন সংখ্যা যদি বাড়িয়ে দেয় কোনো কাজ, দিন সংখ্যা বাড়ালে ট্রাক্টর সংখ্যা, চাষের কাজে ট্রাক্টর সংখ্যা কমাতে হবে। হাতে অনেক সময় আছে, তাহলে কি হবে? অতগুলো ট্রাক্টর আর প্রতিদিন কাজ করার দরকার হবে না। তাহলে তখন ট্রাক্টর সংখ্যা কমিয়ে দিতে হয়, একটা ট্রাক্টর বা 2টো ট্রাক্টরে কাজ করে।
টাইম বাড়ানো হয়েছে। আর যদি দিন সংখ্যা অপরিবর্তিত থাকে, দিন সংখ্যা অপরিবর্তিত, এইবার যদি জমির পরিমাণ বাড়ে, জমির পরিমাণ বাড়লে জমির পরিমাণ বাড়লে তখন ট্রাক্টরের সংখ্যা বাড়াতে হবে। ট্রাক্টরের সংখ্যা বাড়াতে হবে। এটা তাহলে কি করতে হবে? এটা তাহলে কি সম্পর্ক? দিন সংখ্যা একটা বাড়ছে তো আর একটা কমছে, দুটো সম্পর্কের একটা বাড়ছে একটা কমছে, তাহলে এটা ব্যস্ত সম্পর্ক, এখানে একটা সরল সম্পর্ক। তাহলে জমির পরিমাণ যখন স্থির তখন এটা দিন সংখ্যার সঙ্গে ব্যস্ত সম্পর্ক, দিন সংখ্যার সঙ্গে ব্যস্ত সম্পর্ক। সবসময় জিজ্ঞাসার চিহ্ন, প্রশ্ন চিহ্ন থেকে তীর চিহ্ন দেওয়া। দিন সংখ্যার সঙ্গে কি সম্পর্ক পেয়েছি? ব্যস্ত, সুতরাং তীর চিহ্নটা হবে এটা। জমির পরিমাণের সঙ্গে ট্রাক্টরের সংখ্যার সমানুপাতিক, তাহলে তীর চিহ্ন। এই তীর চিহ্নটা ঠিকঠাকভাবে দিতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি ট্রাক্টর সংখ্যা, ট্রাক্টর সংখ্যা এটা তাহলে হবে 5 ইন্টু, এটা সরল সম্পর্ক আছে, তাহলে তীর চিহ্ন যেখান থেকে শুরু হচ্ছে তাহলে এটা হবে লব। তাহলে লব হলে 420, 420 নিচে 120, এটা তীর চিহ্ন শুরু হচ্ছে এখান থেকে, সুতরাং এটা হবে লব। তাহলে এটা ইন্টু 4। এইটাকে এবার কাটাকাটি করতে হবে। 0 0, 4 দিয়ে 3, 5 দিয়ে 2, 3 3 3 4, 3 থাকে 12, 2 দিয়ে 7, তাহলে এটা 7টি ট্রাক্টর। তাহলে ট্রাক্টরের সংখ্যা কত হবে? 7টি। ট্রাক্টরের সংখ্যা 7টি, এটাই আছে। আজকে এখানে শেষ করছি, পরের দিন আবার দেখা।